ওনার কাছে আছে ওনার সব থেকে শক্তিশালী অস্ত্র সুদর্শন চক্র। আমার ত্রিশূল তো তার তুলনায় কিছুই না। তাহলে আমার তো এই সুদর্শন চক্রটাই চাই। আরে ওটাই তোমার যোগ্য, কিন্তু সেটা নিজের আঙুলে ধারণ করার আগে তোমার হাতটা তো খালি করো। আমার ত্রিশূলটা দাও। হ্যাঁ হ্যাঁ, এই নিন। এ মহাদেব কি করে বসলেন? এবার তো গণেশ অবশ্যই আসবে, কিন্তু বোন পার্বতী গণেশকে নিজের চোখের আড়াল হতে দেবেন না বোধহয়। মহাদেব, এ কি বলছেন আপনি? গণেশ বালক, ওকে কি করে সুদর্শন চক্র দেওয়া সম্ভব? আর পুত্র গণেশ, সুদর্শন চক্রের ভাবনা তুমি ত্যাগ করো। তুমি কোথাও যাবে না। মা, আপনি তো বলেছিলেন যে কৃষ্ণ মামার উপর আমারও অধিকার আছে। তাহলে আমি দ্বারকা নগরীতে যাব আর ওনার কাছে বাঁশি বাজানো শিখবো আর সুদর্শন চক্র নিয়ে খুব খেলা করব। গণেশ, তুমি সুদর্শন চক্রের জন্য মাকে ছেড়ে চলে যাবে? আর ওখানে দ্বারকায় তোমার খেয়াল কে রাখবে বলো তো? দেবী রাধা। হ্যাঁ, দেখো গৌরী, এই সংসারের প্রত্যেক মায়ের মতন তুমিও তোমার পুত্র গণেশকে অত্যন্ত ভালোবাসো, কিন্তু তার মানে এটা নয় যে দেবী রাধা ওকে যত্ন করবেন না। আর গণেশ, তুমি ভুলে গেলে দেবী রাধা সেই যে সুস্বাদু ক্ষীর পাঠিয়েছিলেন। আর শুধু তাই নয়, দেবী রাধা তো অত্যন্ত সুস্বাদু মোদকও বানাতে পারেন। ঠিকই বলেছেন মহাদেব। রাধা থাকতে আমার গণেশকে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। সব থেকে শক্তিশালী অস্ত্র নিয়ে খেলার সুযোগ পাবো আমি। মা, আমি যখন বাঁশি বাজানো শিখে যাব তখন আমি বাঁশির সুর বাজিয়ে আপনাকেও শোনাবো। বাবা, আমি যা যা ভুল করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দিন। আজ থেকে এরকম ভুল আমি আর কখনো করব না। পুত্র, তোমার আমার থেকে ক্ষমা চাইবার কোনো প্রয়োজন নেই। দেখো, তুমি নিজের মামা শ্রীকৃষ্ণের বাড়িতে দ্বারকা যাচ্ছ। ওখানে কিছুদিন খুব আনন্দ করে তুমি কাটিও। তাড়াতাড়ি ফিরে আসার কোনো প্রয়োজন নেই। আর হ্যাঁ, ওনার থেকে সুদর্শন চক্র তুমি নেবে, ওনার থেকে বাঁশি বাজানো শিখে আসবে, কিন্তু এইটুকুতেই ক্ষান্ত হয়ে যেও না। কারণ এই যে তোমার মামা শ্রীকৃষ্ণ, উনি অন্য অনেক কলাতেও সিদ্ধহস্ত। ভালো করে সব কলা শিখে আসবে। তোমার যাত্রা শুভ হোক পুত্র। পুত্র গণেশ, এসো। এবার আমাকে অনুমতি দিন মা। এখন আমি কৃষ্ণ মামার দ্বারকা নগরীতে যাচ্ছি। নিশ্চয়ই পুত্র, যখনই তোমার আমাকে মনে পড়বে আমায় স্মরণ করো। আমি তোমার কাছে ঠিক চলে আসব। কি ভেবেছেন শ্রীকৃষ্ণ? শুধু আপনিই দুষ্টুমি করতে পারেন? আজ তো আমি আমার আরাধ্যের চাল ওনার ওপরই প্রয়োগ করলাম। সামলে শ্রীকৃষ্ণ। বিঘ্নহর্তা গণেশ এবার আপনার কাছেই আসছে। তার মানে মহাদেবের চাল যে গণেশ এখানে আমার কাছে দ্বারকায় আসবেন আর উনি দেবশয়নের আয়োজন শুরু করবেন। বাহ আরাধ্য, খুব সুন্দর পরিকল্পনা করেছেন। কিন্তু ভাগ্য ও কর্মের মধ্যে পার্থক্য আছে। আপনার ভাগ্যের দ্বারা নিজের পাশা আপনি ঠিকঠাক খেলে দিয়েছেন, কিন্তু আমি হলাম কর্মের খেলোয়াড়। প্রণাম দ্বারকাবাসীগণ, আমি আপনাদের সবাইকে জানাতে চাই
যে বালক গণেশের কৃপায় আমরা সকল দ্বারকাবাসীগণ ওনার মহাপ্রসাদ গ্রহণ করার সৌভাগ্য লাভ করেছি, তাহলে দয়া করে আসুন এবং বালক গণেশের এই প্রসাদ গ্রহণ করুন। তুমি সত্যি বলেছিলে কানাই, বালক গণেশের এই প্রসাদ তো একেবারে অক্ষয়। এটা শেষও হচ্ছে না, আর সকলে দেখো কেমন প্রসন্ন বোধ করছেন। এটা তো হবারই ছিল দাদা। বাল গণেশ যেখানেই যান প্রসন্নতা সেইখানেই বিরাজমান হয়। আচ্ছা, আমার কিন্তু আপনার সাথে খুব গুরুত্বপূর্ণ কথা রয়েছে। বলো। আমি ভাবলাম যে এতদিন হয়ে গেছে দ্বারকাতে সবই ঠিক আছে, সবার মধ্যে প্রসন্নতা আছে, শান্তি আছে, তাহলে বরং আমি কিছুদিনের জন্য এখান থেকে চলে যাই। এমনিতেও দেবশয়ন একাদশী আসতে চলেছে, আমাকে নিদ্রায়ও যেতে হবে, আর শ্রাবণ মাসে এমনিও মহাদেব পৃথিবীতে আসতে চলেছেন, তাই আমার মনে হয় না যে আমার কোনো প্রয়োজন রয়েছে। আমি একান্তে একটু বিশ্রাম করতে চাই দাদা। তোমার আবার কবে থেকে বিশ্রামের প্রয়োজন হয়ে পড়ছে কানাই? আমি তোমার দাদা হই, সেজন্য জানি যে এই বিশ্রাম হলো শুধু একটা অজুহাত। আসলে তুমি সংসারকে নিদ্রার প্রয়োজনীয়তা বোঝাতে চাইছো। হ্যাঁ, এই কাজ আসলে সংসারের জন্যই করা। আমি চাই যে আমার অনুপস্থিতিতে আপনি সমস্ত উত্তরদায়িত্ব একাই সামলান। আর দাদা, একটা জরুরি কথা, আমাকে যেন কেউ জাগিয়ে না তোলেন। তুমি নিশ্চিন্ত হয়ে যাও, আমি সব সামলে নেব। আপনি কথা দিলেন তো? কথা দিলাম। কি দারুণ ব্যাপার! এবার তো আমি নিশ্চিত রূপে শান্ত হয়ে নিজের ঘুম ঘুমোতে পারি, যদি আপনি আমার আরো একটা কাজ করে দেন। বলো। আসলে আমি চাইছিলাম যে আপনি সুদর্শন চক্রের দায়িত্ব নিন, আপনি ওটা সামলাবেন। ত্রিলোকের মধ্যে কেউ যেন তার কাছে পৌঁছতে না পারে। শুধু এটুকুই কাজ রয়েছে, আপনি করতে পারবেন। পারবেন তো? তুমি নিশ্চিন্ত হয়ে থাকো কানে, আমি তোমার সুদর্শন চক্রকে এমন জায়গায় লুকিয়ে রাখবো যে কেউ যদি সেটা খুঁজতে চায়ও কখনো পৌঁছতেই পারবে না। এবার তো আমি নিশ্চিত রূপে নিশ্চিন্ত হয়ে শান্তির ঘুম ঘুমোতে পারবো। অবশ্যই। দেখুন আমি কিভাবে আপনার চাল ঘুরিয়ে দিলাম মহাদেব। এবার দ্বারকাতে বাল গণেশ আসবেন, আর এখানে না উনি আমাকে খুঁজে পাবেন, না সুদর্শন চক্র। তখন বাল গণেশ আবার ফিরে যাবেন আপনার কাছে। আহা হা হা হা, কি ব্যাপার রাধা, কোন বিশেষ প্রয়োজনে আজ রান্নাঘরে এত বিশেষ পদ রান্না হচ্ছে? জানি না কেন আজ ভোর থেকেই সুস্বাদু ব্যঞ্জন রান্না করতে ইচ্ছে করছিল। সেরকমই অক্ষয় মোদক, যেরকম কৃষ্ণ কৈলাস থেকে এনেছিল, মনে আছে তো? বাল গণেশের মোদক। সেই মোদকের কথা আমি কি করে ভুলতে পারি রাধা? সত্যি বলতে তুমি তো আমার মনের কথা কেড়ে নিলে। আমার সত্যি ভীষণ ইচ্ছে হচ্ছিল যে ওই মোদকগুলো আমি আবারও খাবো। রাধা আপনার মনের কথা বুঝতে পারেননি শেষনাগ। উনি তো মোদক বানাচ্ছেন তার জন্য যার আগমনের অপেক্ষা সকলে করছেন। রাধা বাল গণেশের আগমনের আভাস পেয়ে গেছে। গণেশের আগমন সবসময় শুভ হয়। যখনই আসেন কোনো না কোনো ভালো কাজ করে যান। ইনি হলেন সেই দেবতা যার আগমনের ফলে প্রসন্নতা এবং সুখের বর্ষা হতে থাকে। ইনি হলেন সেই দেবতা যিনি সব থেকে বেশি চঞ্চল কিন্তু সব থেকে বেশি পবিত্র। এমন দৈব দেবতা যদি পৃথিবীতে পদার্পণ করেন তখন রাধা অবশ্যই সেই বিষয়ে আভাস পাবে।